হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। অনেকেই হয়তো খাওয়ার শেষে খুবই চাটনি খেতে পছন্দ করো, তো তাই আজকে একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়ে দেখাবো স্কোয়াশের চাটনি। অনেকেই হয়তো স্কোয়াশের তরকারি খেয়েছো, বাট আজকে দেখাবো স্কোয়াশ দিয়ে আমরা কীভাবে চাটনি বানাতে পারি। তার জন্য প্রথমে আমরা নিচ্ছি একটা স্কোয়াশ, একটা বড় স্কোয়াশ নিয়েছি। তারপর ওটা ছালটা এইভাবে ছাড়িয়ে নেব। ছালটা ছাড়িয়ে নেওয়ার পর চারিদিকে আমরা দেখে নেব ছালটা উঠানো হয়েছে কিনা। তারপর স্কোয়াশটাকে মাঝখান থেকে এভাবে দুভাগ করে নেব। দুভাগ করে নেওয়ার পর তারপর লম্বা লম্বা করে এইভাবে কেটে তারপর আবার ডুমো ডুমো করে তরকারি যেভাবে বানায় ওইভাবে কেটে নেব। ওইভাবে কেটে নেওয়ার পর মাঝখান থেকে বীজটাও ফেলে দেব। ফেলে দেওয়ার পর পুরো স্কোয়াশটাই আমি কেটে নেব। পুরো স্কোয়াশটাই কেটে নেওয়ার পর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে আমি গ্যাসে কড়াইতে জল দিয়ে স্কোয়াশগুলো দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। উল্টো দিকে একটা বাটিতে একটু তেঁতুল নিয়েছি পরিমাণ মতো, নিয়ে জল দিয়ে ভালো করে কষলে তেঁতুলের পাল্পটা আমি বের করে নিয়েছি। এটা চাটনির জন্য লাগবে। তারপরে এইভাবে বের করে কষলে কষলে পাল্পটাকে পুরো বের করে নিয়েছি, বের করে রেডি করে রেখে দিয়েছি। উল্টার দিকে স্কোয়াশের জলটা যখন ফুটতে আরম্ভ করেছে ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। তো পুরো জলটা শুকানো হয়ে যাওয়ার পর একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি পুরো স্কোয়াশটাকে। তারপর তেল গরম করে ওখানে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে স্ম্যাশ করে রাখা স্কোয়াশটা ওর মধ্যে দিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর। তারপর তেঁতুলের পাল্পটাও দিয়েছি, আর একটু সামান্য নুন হলুদ দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতন দেবেন। আমি এখানে 1 কাপ দিয়েছি, দুবারে দিয়েছি 1 কাপ দিয়েছি। আপনারা যদি একটু কম মিষ্টি খান তাহলে একটু কম দেবেন। তো তারপর দিলাম হলো কাজু কিশমিশ, দিয়ে আমার চাটনি আজকে রেডি। এখন আমি ফ্লেম বন্ধ করে চাটনিটা একটা বাউলে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর ফাইনালি একটু ভাজা মশলা ছিটিয়ে দেবো। স্কোয়াশের চাটনি রেডি হয়ে গেছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো আজকের জন্য ধন্যবাদ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।